লিখেছেন, আমি একজন ভাঙাড়ি ব্যবসায়ী, 15-20 জন ভ্যান চালক গ্রামে গ্রামে ঘুরে ভাঙাড়ি কিনে আমার কাছে বিক্রি করেন। তারা যদি গ্রামে ওজনে কম বেশি করে থাকে এর জন্য আমার গুনাহ হবে কিনা? ভাই আসিফ খানের জন্য আপনার গুনাহ হবে না। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বারবার একটি কথা বলেছেন, ওয়া আল্লা তাজিরু ওয়াজিরাতুন উইজরা উখরা, কারোর পাপের বোঝা অন্য কেউ বহন করবে না। একজনে পাপ করলে তার পাপ তাকেই পাবে, অন্য কাউকে পাবে না। আমরা অনেকেই মনে করি যে আমাদের কারোর পাপে অন্য কারোর ক্ষতি হবে, বা আমাদের কারোর পুণ্য বা কারোর নেকামল ভালো কাজ এটা অন্য কারোর উপকারে আসবে না। যার যার নেকামল তারই উপকারে আসবে, অন্য কারোর উপকারে আসবে না। আল্লাহ বলছেন, আল্লাহ সাল্লিংসানিল্লামাসা, মানুষ যা চেষ্টা করে শুধু সেই পাবে, অন্য কেউ চেষ্টা করে দিলে সেটা পাবে না, অন্য কেউ আমল করে দিলে তার সব সে পাবে না। অতএব ব্যক্তি নিজেকে সংশোধন করবার চেষ্টা করতে হবে। পৃথিবীর অন্যান্য যে সমস্ত জীবন দর্শন আছে, অনেক ধর্মের মানুষের বিশ্বাস আছে যে তাদের ধর্মগুরু তিনি তাদের পক্ষ থেকে সকল পাপ মোচন করে দিয়েছেন, তার কোনো পাপ করতে বাধা নেই। এই জন্য তারা লাগামহীন হয়ে যায়, তাদের স্বেচ্ছাচারী জীবনযাপন করতে দেখা যায়, যা খুশি তা করতে দেখা যায়। একটা সভ্য পৃথিবী গড়ে তোলার জন্য এই ধরনের কনসেপ্ট কখনো উপযোগী হতে পারে না। ইসলামের যে এই চমৎকার চিন্তাভাবনা রয়েছে যে প্রত্যেকের যার যার পাপ এর জন্য তাকেই দায়ী হতে হবে, যার যার পাপ তাকেই পাবে, এই বিষয়টা আমাদের মধ্যে আরো ভালো করে হৃদয়ঙ্গম করতে হবে, আরো ভালো করে ধারণ করতে হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি, আমরা শান্ত নূর আপনি লিখেছেন, মোবাইলের ছিদ্র দিয়ে নাপাকি প্রবেশ করলে ওই মোবাইল নিয়ে সালাত আদায় করা যাবে কিনা? ছিদ্র দিয়ে যদি কোনো নাপাকি প্রবেশ করে সেটা বের করার জন্য আপনি চেষ্টা করেছেন, সাধ্য অনুযায়ী চেষ্টা করার পর যদি আর কোনো কিছু সেখানে না থাকে, কোনো আলামত না থাকে, তাহলে সেক্ষেত্রে ওটা নিয়ে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন করেছেন এক ভাই, লিখেছেন, আমি মাঝে মধ্যে রোজা রাখি, আমার রোজার কথা আমি কাউকে বলতে চাই না, কিন্তু খাওয়ার সময় কলিগরা জিজ্ঞেস করলে বাধ্য হয়ে বলতে হয়। এতে আমার কাছে মনে হয় আমার রোজাটা হালকা হয়ে গেছে। জানতে চাই এতে কি সত্যি আমার রোজা হালকা হয়ে যায় কিনা? না, যদি কোনো কারণে আপনি আপনার রোজাকে লুকোতে না পারেন, মানুষের কাছে কোনো কারণে আপনার বলে ফেলতে হয়, তাতে আপনার রোজার কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা হবে না। এবং মানুষ জেনে গেছে তখন আপনার মধ্যে একটা ভালো লাগা কাজ করছে, যদি এমন হয় তাতেও অসুবিধা নেই, কারণ ইচ্ছাকৃত আপনি এটি করছেন না। মানুষের ইচ্ছার বাইরে কোনো কিছুর জন্য আল্লাহ তাআলা তাকে জবাবদিহি করবেন না। যার কারণে আপনি চেষ্টা করবেন নিজের আমলকে, নেকামলকে লুকাবার জন্য। এরপর মানুষ জেনে ফেললে আপনি সেটার জন্য অরিড হওয়ার দরকার নেই। তবে এরপরও নিজেকে কোনো প্রকার অহমিকা যেন না আসে, লৌকিকতা যেন না আসে, রিয়া যেন না আসে, সেজন্য নিজেকে আপনি যথাসম্ভব সামলে নিয়ে সংশোধনে রাখার চেষ্টা করবেন, নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। এমডি আল মুমিন আপনি লিখেছেন, হর হামেশায় দেখা যায় গ্রামের মেয়েরা ঝরে যাওয়া মাথার চুল বিক্রি করে, কিছু লোক এই চুলগুলো কিনে ব্যবসা করে। এই ধরনের ব্যবসা অথবা চুল বিক্রি করা যাবে কিনা? উত্তর হলো না, এ ধরনের ব্যবসাও জায়েজ নয়, চুল বিক্রি করাও জায়েজ নয়। কারণ হলো এই যে চুল, এটা মানব দেহের অংশ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরকে, মানুষকে মর্যাদা দিয়েছেন, যার কারণে তার এই শরীরের অংশ বিক্রি করা বা এটাকে আপনার ব্যবসার পণ্য হিসেবে বানানো, এটা মানবতার জন্য, মানব দেহের জন্য অপমানের। সেজন্য শরীয়ত এটাকে হারাম করেছে, এবং সেই সাথে যারা বিক্রি করছেন তারাও গুনাহগার হবেন। তারা এটা কেনা বেচা কেউই করতে পারবেন না, শরীর দৃষ্টিকোণ থেকে জায়েজ কোনো পেশা নয়। আপনি সাইফুল ইসলাম আপনি লিখেছেন, আমার বাবা চাকরি করতেন, পাশাপাশি কৃষিকাজ করতেন নিজের 18 বিঘা জমিতে। ওনার উপর কি হজ ফরজ ছিল? জানলে উপকৃত হব। আপনার বাবা যে চাকরি করতেন, এই চাকরির টাকা জমে তার জীবনে কখনো হজ করার মতো টাকা জমেছে কিনা, হয়েছে কিনা? এবং কৃষিকাজ যে তিনি করতেন সেখানে তার নিজের যে 18 বিঘা জমি রয়েছে, সেই 18 বিঘা জমির চাষের উপরে, কৃষিকাজের উপরে তিনি নির্ভরশীল কিনা। যদি এমন হয় যে না, এটার উপর নির্ভরশীল না, এখানে অতিরিক্ত অনেক জমি পড়ে আছে যেটার উপর আসলে তার ফ্যামিলি নির্ভর করে না, তাহলে সেক্ষেত্রে সেগুলো বিক্রি করে জমি তার যদি হজ করার মতো সুযোগ থাকে তাহলে সে কাজটা তাকে করতে হবে। ভার্সিটিতে আমাদের প্রত্যেক সেমিস্টারের পরীক্ষার আগে শিক্ষকদের ব্যাপারে স্টুডেন্টদের মন্তব্য নেওয়া হয় অনলাইন ফরমের মাধ্যমে। যদি আমার কোনো সহপাঠী কোনো কারণবশত তার পক্ষ থেকে তার নাম, আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ফর্ম ফিল আপ করে দিতে বলে, তা আমি পড়তে পারবো কিনা, এটা কি প্রতারণা হবে কিনা? যদি অনলাইনে এটা নেওয়া হয় তো আপনি আপনার সহপাঠীর তরফ থেকে কাজটা করে দিলেন, সে তার মন্তব্যটা বললো, আপনি জাস্ট তার হয়ে এটাকে ইনপুট দিয়ে দিলেন, তাতে কোনো অসুবিধা নেই। এটা প্রতারণার কিছু নয়, কারণ অনলাইনে যেহেতু যে কেউ যে কারোটা দিতে পারে, অতএব তিনি তার আইডি পাসওয়ার্ড আপনাকে দিলেন এবং আপনাকে বলে দিলেন কি কমেন্ট করবেন, এটা তার মতামত দেওয়া হিসাবে বিবেচিত হবে, এটা প্রতারণা হবে না।
অ্যাডভোকেট নাজমুল হক আপনি লিখেছেন, বিজ্ঞ আইনজীবীর পরিবারের পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ভাই নাজমুল হককে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সাধ্য অনুযায়ী যে কোনো ভালো কাজ সম্পাদন করার তৌফিক দান করুন। আমাদের ভাইদের কাজগুলোতে আমাদের অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য আমাদের একে অন্যের মিলেমিশে কাজ করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আমরা আমাদের সাধ্য অনুযায়ী এই ধরনের কাজের ধারাকে অব্যাহত রাখবো ইনশাআল্লাহ তাআলা। জান্নাতুল ফেরদৌস আপনি লিখেছেন, শীতকালে অফিস থেকে ফেরার পথে প্রায় প্রতিদিনই নামাজ কাজা হয়ে যাচ্ছে, বাস থেকে নেমে নামাজ আদায় করার সুযোগ নেই, এক্ষেত্রে জার্নিতে কীভাবে নামাজ আদায় করব? আপনি এমন কোনো চাকরি যদি করেন যে চাকরিতে ফেরার পথে আপনার প্রতিদিন নামাজ কাজা হয়, তাহলে আপনাকে কয়েকটা অপশন একটা বেছে নিতে হবে। হয় আপনি এমনভাবে প্ল্যান করবেন যে আপনার নামাজ যেন কাজা না হয়, সেটা হতে পারে অফিসের বাসে না গিয়ে অন্য কোনো বাসে, হতে পারে নামাজ পড়ে তারপর রওনা হয়ে, হতে পারে মাঝপথে যেখানে নামাজের ওয়াক্ত চলে যা হয় সেখানে নেমে গিয়ে নামাজ পড়ে অন্য গাড়িতে উঠবেন। নানাবিধ উপায় আপনাকে অবলম্বন করতে হবে। যদি কোনোভাবে আপনার এটা সম্ভব না হয়, তাহলে সে চাকরি আপনার জন্য করা জায়েজ নয়। দুঃখিত। যে চাকরি করতে গিয়ে কোনোভাবে আমাদের নামাজ যে হ্যাম্পার হয়, নামাজ পড়াতে অসুবিধা তৈরি হয়, সেরকম চাকরি করা আসলে মুসলমানের জন্য জায়েজ নয়। আর যদি এটা কালে ভদ্রে হয়, হঠাৎ কোনো দিন হয়ে গেছে যে নামাজ পড়াটা, নেমে নামাজ পড়াটা আপনার জন্য রিস্কি হবে, আর কোনো গাইড পাওয়ার সম্ভাবনা কম থাকবে, মেয়ে মানুষ হিসেবে আপনার অন্য গাড়িতে ওঠাটা কষ্টের হবে, বা আপনার কোনো রকম হুমকি আপনার মধ্যে আপনার জন্য থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি ওই কালে ভদ্রে যদি হয়, ওই সময়টাতে ওযু থাকলে যে অবস্থা আছে সে অবস্থা নামাজ পড়ে নেবেন বসে, এবং পরবর্তীতে নামাজটা আপনি কাজা করবেন। এখনকার শপিং অ্যাপসগুলোতে দেখা যায় রেগুলার চেক ইন করলে পয়েন্ট দেয়, শপিং করলে পয়েন্ট দেয়। এই পয়েন্ট ইউজ করে পরের শপিংয়ে ডিসকাউন্ট নেওয়া যায়। এই ধরনের ডিসকাউন্ট নেওয়া হালাল হবে কিনা? হ্যাঁ, সম্পূর্ণ হালাল। কোনো শপিং মলে আপনি গেলে তারা আপনাকে যদি বোনাস পয়েন্ট দেয়, তারপরে তাদের কাছে গেছেন, তাদের ওখানে কিনতে গেছেন, সেজন্য আপনাকে একটা রিওয়ার্ড তারা দিল, একটা পুরস্কার তারা দিল, গিফট তারা দিল, এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। এই পয়েন্টগুলোকে একত্র করে আপনি গিফটের আকারে সেটাকে কনভার্ট করে নিচ্ছেন, সেটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। এজাম শাকিল হোসেন সাদ আপনি লিখেছেন, পুরুষের হাতে আংটি পরা কি জায়েজ, আর তাতে বরকতের জন্য পাথর ব্যবহার করা যাবে কিনা? ভাই শাকিল হোসেন সাদ, পুরুষের হাতে আংটি পরিধান করা এই বিষয়টি জায়েজ হতে পারে যদি সেটা রূপার আংটি হয়। লোহা, তামা কিংবা স্বর্ণ এগুলোর ব্যবহারের ব্যাপারে শরীয়তে নিষেধাজ্ঞা রয়েছে পুরুষের জন্য। লোহা এবং তামা তো সবার জন্য প্রযোজ্য, এটি নিরুৎসাহিত করা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে, তিনি পরিষ্কারভাবে এটিকে ডিসকারেজ করেছেন। আর স্বর্ণ, এটার ব্যবহার পুরুষের জন্য হারাম করা হয়েছে, নারীদের জন্য সেটি জায়েজ রাখা হয়েছে। কেন পুরুষের জন্য হারাম, কেন নারীর জন্য জায়েজ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার টেকনোলজি, আমাদের সব কিছু বোঝাতে আসলে জরুরি নয়। নুসরাত জাহান আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, আমার বয়স যখন 10 কিংবা 11 বছর, আমি তখন একবার আল্লাহকে গালবন্ধ করে বসি, বড় হয়ে বিষয়টা বুঝতে পেরে আমি খুবই ভয়ে আছি, আমার কি ঈমান চলে গেছে? বোন নুসরাত জাহান, এটির পর তওবা করে আপনি যদি পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার প্রতি ঈমান নিয়ে আসেন, তাহলে সেক্ষেত্রে জোরালোভাবে আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই তওবাকে কবুল করেছেন এবং আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। বিধায় আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সেই আপনার যে আপনার যে ভুল হয়েছে সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফ চেয়ে তওবা ইস্তেগফার করে, তওবা নাসুহা করে আপনি নতুন করে শুরু করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার পেছনের গুনাহগুলোকে মাফ করবেন, এবং নতুন করে কালিমা শাহাদা পাঠ করে আপনার কৃতকর্মের জন্য লজ্জিত অতপ্ত হয়ে মাফ চাবেন। এটাই আপনার নতুন করে শুরু করা হবে। তাজদীদে ঈমান বা ঈমানকে নবায়ন করে নেবেন।